আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, নিউ আমল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। জুম্মার দিন একটা বরকতময় দিন, যেন আল্লাহ পাক জুম্মার দিনের সকল বরকত হাসিল করার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই বরকতময় দিনে যদি আপনি দোয়া কবুল করিয়ে নিতে চান, আল্লাহর কাছ থেকে কিছু অর্জন করে নিতে চান, আপনার জন্যে দুইটি সময় অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটি সময় আল্লাহর নিকট যদি দোয়া করেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। জুম্মার দিনের গুরুত্ব, তাৎপর্য কেন, এত বরকত কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে প্রত্যেক দিন জাহান্নামের তাপ বৃদ্ধি করে দেন, কিন্তু জুম্মার দিনে আল্লাহ পাক জাহান্নামের আগুনের তাপ হালকা করে দেন। এতে বোঝা যায় জুম্মার দিনের গুরুত্ব কত বেশি। এদিনে দোয়া কবুলের দুইটি সময়, যে সময় আলোচনা করব, যা বুখারী শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুম্মার দিনে এমন সময় আছে যে সময় কোনো মুসলমান আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক তাকে অবশ্যই দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারায় দিনের প্রথম সময় যা বুঝিয়েছেন, খুবই অল্প সময়, যেটা জুম্মার দিনের প্রথম সময়। আপনি যখন দোয়া করবেন, যখন ইমাম সাহেব খুতবা শুরু করে, ওই সময় থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জুম্মার নামাজ শেষ না হবে, এর মাঝে যে সময় আছে, এর মধ্যবর্তী সময়, এর মাঝে অবশ্যই দোয়া আপনি করবেন। যদি সামান্য সময়ও পাওয়া যায়, দুরূদ শরীফ পড়েন আর আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, অবশ্যই কবুল হবে। আর দ্বিতীয় সময় হলো জুম্মার দিনের আসরের নামাজের পর। আসরের নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া করুন এবং অধিক পরিমাণে দুরূদ পড়ুন। কোনো মুসলমান নিজের কোনো জায়েজ আকাঙ্ক্ষা তামান্না যা করে আল্লাহর কাছে, সেটা আল্লাহ পাক কবুল করেন। আপনি এই দুই সময় উত্তম সময় দোয়া কবুলের জন্য, তাই এদিক ওদিক সময় নষ্ট না করে এই মূল্যবান দুইটি সময় আমরা বেছে নিয়ে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে দোয়া করি। আল্লাহ পাক অবশ্যই আপনার আমার দোয়াকে এই বিশেষ সময় কবুল করবেন।